কাঁচা বাজার দর সম্পর্কে জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বাজারে পণ্যের দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ইশরাত, নিত্য পণ্যের বাজারের কোনো স্বস্তির খবর নেই, অর্থাৎ সব ধরনের পণ্যের দামই কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার অর্থাৎ পৌর বাজারে। এ বাজারের যদি আমি আজকের বাজার দর আপনাকে জানাই, যেমন আলু কেজিতে 10 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে, এবং সবচেয়ে বেশি যেটি বেড়েছে সেটি হচ্ছে মরিচের ঝাঁজ। অর্থাৎ শুধুমাত্র রাতের ব্যবধানে, অর্থাৎ গতকালের তুলনায় আজকে কিন্তু মরিচের দাম বেড়েছে কেজিতে 120 টাকা, অর্থাৎ যেটি 200 টাকায় বিক্রি হচ্ছিল সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 320 টাকায়। এছাড়াও পেঁয়াজের দামও কিন্তু আকাশ ছোঁয়া, অর্থাৎ 105 টাকা কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ, এবং বেগুন বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে সব ধরনের যে কাঁচা বাজার সবজির দাম সেটি কিন্তু চড়া এবং প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এছাড়া সবচেয়ে আতঙ্কের জিনিস হচ্ছে, যেমন যদি পেঁপের কথা বলি, পেঁপের মতো দ্রব্য যেটি মানুষ সাধারণত একদম স্বল্প আয়ের মানুষরা কিনে থাকে, সেই পেঁপেও কিন্তু বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। আমি বলতে পারি যে কুষ্টিয়ার বাজারগুলোতে কিন্তু 50 টাকার নিচে কোনো ধরনের কোনো কাঁচা সবজি নেই। এর সাথে সাথে আপনি জানেন যে গত সপ্তাহ ব্যবধানে কিন্তু কুষ্টিয়ার বাজারে চালের দাম বেড়েছে। আসলে চালের দাম বাড়ার সাথে সাথে এই যে সবজির বাজারের যে অস্থিরতা, এতে কিন্তু এক প্রকার নাবিশ্বাস উঠেছে যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা। সাধারণ ভোক্তাদের দাবি যে বাজার কিন্তু একেবারেই নিয়ন্ত্রণহীন, অর্থাৎ কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে। এ বিষয়ে আমি যারা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা এই সবজির বাজারের দাম বাড়ার পিছনে যে কারণটি দেখাচ্ছেন সেটি হচ্ছে যে গত কয়েকদিন কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে কিন্তু বাজারে আমদানি কমেছে সবজির। এই আমদানি কমার কারণে কিন্তু দাম বেড়ে গেছে। আমদানির সাথে যে চাহিদা এবং যোগান সেটি কিন্তু সমন্বয় হচ্ছে না, যার কারণে কিন্তু দামটি বেড়ে গেছে। তবে দাম বাড়ার যৌক্তিক কিন্তু যে কারণ সেটি কিন্তু আসলে হচ্ছে না, কারণ এটা মাঝে মাঝেই কিন্তু দাম বেড়ে যায়, মাঝে মাঝে 2-1 টাকা কমলে আবারও কিন্তু 3-4 টাকা করে বেড়ে যায়। এক প্রকার কিন্তু এই বাজার নিয়ন্ত্রণহীন ভাবেই চলছে ব্যবসায়ীদের হাতে, সিন্ডিকেটের হাতে। আসলে এর জন্য কিন্তু ভোক্তারা এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে। ভোক্তারা বলছে বাজার দেখভালের দায়িত্বে যারা রয়েছে তারা কিন্তু ঘুমিয়ে আছে, তারা একেবারে বাজারে আসে না, কোনোভাবে বাজার নিয়ন্ত্রণ করে না। কিভাবে দাম বাড়ছে কিভাবে কমছে সেটি কিন্তু কোনো নিয়ন্ত্রণের করার যারা দায়িত্বে তারা কিন্তু নিয়ন্ত্রণ করে না, যার কারণেই কিন্তু ব্যবসায়ীরা সুযোগ পেয়ে যাচ্ছে এবং দ্রব্যের দাম কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এছাড়াও আমি যদি মাছ মাংসের বাজারের কথা বলি, আসলে মাছ মাংসের বাজারেও কিন্তু দাম যে ঊর্ধ্বগতি সেটাই কিন্তু রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে চাল থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে সবজি, মাছ মাংস কোনো কিছুতেই কিন্তু স্বস্তি নেই, অর্থাৎ সব ধরনের পণ্যের দামই কুষ্টিয়ার বাজারে কিন্তু চড়া। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশরাত। তিতাস, আপনাকে ধন্যবাদ।